হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাবেন। আমি প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে একটি ভিডিও শুরু করতেছি। এখন আমি আমার বাসার আশপাশে যে ফুলগুলো আছে, ফুলের গাছগুলো, সেগুলো একটু দেখিয়ে দিছি আপনাদের আপডেটটা আর কি। অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে ফুলের গাছে। আমি আজকে আমার একজন প্রিয় আপু, যিনি আমার ভিডিওতে একটা ভুল হয়েছিল, বানানের ভুল আর কি, একটা গঠনমূলক কমেন্ট করেছেন। তিনি হচ্ছেন বিতি ব্লগের বিতি আপু। আপু বলেছেন যে তুমি মসুর ডালের জায়গায় মনসুর লিখে ফেলছ, বানানটা ঠিক করো আপু। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। আপনি সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করেছেন। আমাকে অনেক আপুরা নিয়মিত প্রতিদিন ভালোবাসা দেন। যেমন আমি কয়েকদিন অসুস্থতার কারণে আপনাদের ভিডিও দেখা সম্ভব হয়নি। আমি এখন থেকে আপনাদের ভিডিও দেখব। আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকব। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছিলেন একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে আমি আপনাদের সামনে ডাল বোনা, কীভাবে সুন্দর ডাল বোনা করা যায় সেটা একটু শেয়ার করব। এখন আমি পাত্রের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর কি। তেলটা গরম হচ্ছে। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার চ্যানেলে সাথে আছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি তেলের মধ্যে ফোড়ন হিসাবে একটি দারুচিনি আর 2টা এলাচ দিয়ে দিয়েছি। এবার এখানে আমি চিকন জিরাও দিয়ে দিয়েছি কতগুলা, গোটা চিকন জিরা আর কি। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে মানে এটা ভেজে নেব আর কি, পেঁয়াজটা। এতক্ষণ পর্যন্ত জানা আমার ভিডিওর সাথে সাথে ছিলেন, একটা লাইক দিন, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে কি ডাল বোনাটা ভালো করে বুঝতে পারবেন। এখন আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে একটু যাতে মশলাটা পড়ে যায়, মশলা পড়ে গেলে রান্নার কালারটা খারাপ আসে, সেজন্য আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, হলুদ আর ধনিয়া দিলাম। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এখানে একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছিলাম, আর একটা টমেটো, ছোটো টমেটো আর কি আমি কুচি কুচি করে কেটে কেটে দিয়েছি। এবার 2 রকমের ডাল এখানে আমি ভালো করে ধুয়ে, মুগ ডাল আর মসুর ডাল আর কি ভালো করে ধুয়ে রেখে এখন দিলাম। ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে। আমার ভিডিও দেখে যে এরকম একজন ভিউয়ার্স আমাকে অনুরোধ করেছেন যে ডাল বোনাটা দেখার জন্য। আমি ওনার জন্য আজকে ডাল বোনাটা দেখিয়ে দিলাম। যিনি আমার ভিডিওটি উনি যদি দেখেন তাহলে একটা সুন্দর কমেন্ট করবেন ডাল বোনাটা কেমন হয়েছে সেটা নিয়ে।
এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, বাচ্চারা ডাল খেতে পছন্দ করে, সেজন্য আমি এখানে প্রায় 1 লিটার মতো পানি দিয়ে দিলাম। আর আজকে আমার রান্না হচ্ছে মাছ বোনা আর কি, নারিটিকা মাছ বোনা আর ডাল রান্না আর ভর্তা করব। ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভর্তার আইটেমগুলো আপনারা দেখতে পাবেন। 2 রকমের ভর্তা করবো আর কি। এগুলো হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। এবার আমি মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। হলুদ হলুদ মরিচ, সামান্য মরিচ আর একটু লবণ, আর লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলো ভেজে নেব আর কি। আজকে আমি ভর্তাটা করব মাছের মাথা দিয়ে, মাছের মাথা আর পেঁয়াজ আর মরিচ ধনেপাতা দিয়ে আর কি। কীভাবে করি সেটা আপনারা ভিডিও দেখলে জানতে পারবেন। মাছের মাথা দিয়ে আমি কীভাবে ভর্তা করি এটা দেখতে হলে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। আমি রান্নাগুলো সবসময় একসাথে করে নেওয়ার চেষ্টা করি। ওই ওই চুলায় আমি ডাল বোনাটা বসিয়ে দিয়েছি, এই চুলায় আমি মাছটা ভেজে নেব। আমি একদম অল্প তেলে বোনা করতেছি, দেখতেছেন মাছগুলা। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা এখনও আমার ভিডিওতে নতুন আছেন কিন্তু এখনও একটা লাইক দিননি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে চলতে পারেন। আমার ভিডিও দেখতে দেখতে আপনাদের হয়তো ভালো লেগেও যেতে পারে। আমি জানি আমার অনেক, এখন আমি ডালের বাগার দেওয়ার জন্য একটা ফ্যান বসিয়ে দিয়েছি আর কি। এখানে আমি গোটা জিরে দিয়ে দিলাম আর রসুন, 3টা কুচি করা রসুন দিয়ে দিলাম। এভাবে ডাল রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আমি এখানে 2টা শুকনো মরিচ মধ্যখানে চিড়ে আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর কি, লম্বা করে কাটা। ভালো করে ভেজে নিচ্ছি আর কি। বাগারটা ভাজা যত ভালো হবে মানে ততই ডালটা মজা হয় অনেক বেশি। একটু সামান্য একটু করে মরিচ দিয়ে দিলাম। এখন আমি লবণও দিয়ে দিয়েছি ডালের মধ্যে। ডালের মধ্যে আগে লবণ একসাথে দিয়ে ফেললে ডালগুলো তাড়াতাড়ি পুড়তে চায় না। এটা আমার মায়ের বলা, ডাল অথবা যে কোনো বেশি জাতীয় সবজি যখন রান্না করা হয় সাথে সাথে যদি লবণ দিয়ে দেওয়া হয় তাহলে নাকি সেগুলো ভালো করে পুড়তে চায় না। সেজন্য আমি কী করলাম, লবণটা আঁকে দিই নি, এইখানেই লবণটা চেক করে আমি দিয়ে দিলাম। এখানে আমি ধনেপাতাও দিয়ে দিয়েছি। ডালটা কেমন হয়েছে আপনারা বানিয়ে দেখবেন। আমার তো অনেক ভালো হয়েছে, কিন্তু আপনারা বানিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন আমি ডালের ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই যারা ডাল করতে পারেন না অবশ্যই বানিয়ে দেখবেন ভালো করে। এখন আমি ভর্তাটা করে নেব মাছের মাথা নিয়ে। আমি অফ ক্যামেরায় মাছের মাথাটাকে মাছের মাংসগুলো আর কি আমি করে নিয়েছি, সুন্দর করে বেছে নিয়েছি কাঁটাগুলা। এখন আমি 3টা কাঁচামরিচ, 3টা শুকনো মরিচ আর 2-3টা কাঁচামরিচ নিয়ে মাছগুলো ভর্তা করব। আগে মরিচটা হাত দিয়ে করে নিচ্ছি আর কি, তেতো করে নিচ্ছি ভালো করে। এবং বেজে রাখা পেঁয়াজ আর ধনেপাতা দেবো। পেঁয়াজগুলো লবণ দিয়ে দিয়েছি আর কি। আমি পেঁয়াজও বেজে নিয়েছি।
আমি মরিচ ধনে পাতা এগুলো সব সরিষার তেলে ভেজে নিয়েছি আর কি। এখানে ধনে পাতা দিচ্ছি আর দেবো কাঁচ পেঁয়াজ আর কি। পেঁয়াজগুলো কাঁচা দেবো না, ভেজে নিয়েছি। এখন গরমকাল তো কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে পানি বের হয়, সেজন্য যে কোনো ভর্তা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর কি। মাছের মাথা আমার খেতে ইচ্ছে করে না, অনেকে মাছের মাথা পছন্দ করেন, কিন্তু আমি মাছের মাথা আমার খেতে ভালো লাগে না। সেজন্য আমি মাছের মাথা থেকে মাছের মাংসগুলো বের করে নিই। আমি এভাবেই প্রায় ভর্তা করে ফেলি, তাই আজকে ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কীভাবে ভর্তাটা করি আমি জানি আমার অনেক গুণী আপুরা ভাইয়েরা আমার চেয়ে অনেক ভালো ভর্তা বানাতে জানেন। এখন আমি কাঁচকলা ভর্তা করব। অফ ক্যামেরায় আমি কাঁচকলাটা সুন্দর করে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতা দিয়ে আর কাঁচকলাটা আমি একদম খোসা শুদ্ধ দিয়েছি। কাঁচকলার মধ্যে অনেক বেশি খোসার মধ্যে অনেক বেশি আয়রন আর ক্যালসিয়াম আর বিভিন্ন খনিজ পদার্থ, ভিটামিন থাকে, সেজন্য আমি এখানে খোসা শুদ্ধ দিয়ে দিয়েছি। এখন উপর থেকে একটু খোসাগুলো নিয়ে নিচ্ছি আর কি, শুধু একটা। এই যে শুদ্ধ ভর্তা করতেছি আমি খোসা শুদ্ধ। আমাদের চট্টগ্রামের ভাষায় কুসাকে সাম বলে, হঠাৎ করে চট্টগ্রামের ভাষাটা চলে আসলো। আমরা যেহেতু চট্টগ্রামের মানুষ, আঞ্চলিক ভাষাটা অটোমেটিকলি হঠাৎ করে চলে আসে। আপনারা সেটা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে এখন আমি এই কাঁচকলাগুলো অনেক বেশি পরিপক্ক ছিল, সেজন্য মানে একটু শক্ত শক্ত রয়ে গেছিলো আর কি। এগুলা আমি কোন তরকারিতে দেবো সেটাও ভাবতে পারছিলাম না, একদম ফেঁকে যাচ্ছিলো। তাই আমি কি করলাম, কাঁচকলাগুলো সিদ্ধ করে আজকে ভর্তা করে নিয়েছি। যেহেতু ডাল বোনা করেছি, ডালের সাথে ভর্তা ভাজি এগুলো অনেক বেশি ভালো যায়। আপনারা এতক্ষণ যারা আপনারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় নিজেকে ভালো রাখবেন, নিজেকে নিজে ভালো থাকার চেষ্টা করবেন। আপনি ভালো থাকলে অন্যকে ভালো রাখতে পারবেন। সব সময় নিজেকে ভালো বাঁচতে চেষ্টা করবেন, এবং আপনি যদি ভালো থাকেন আপনি আপনার আশেপাশের মানুষকেও ভালো রাখার চেষ্টা করতে পারবেন। এতক্ষণ ধৈর্য দেন আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।